দক্ষিণ চব্বিশ পরগনার মাটিতে ভাঙড়ের আইএসএফ বিধায়ক নওশাদ সিদ্দিকীর সঙ্গে ক্যানিং পূর্বে তৃণমূল বিধায়ক শওকত মোল্লার বিরোধ নতুন কিছু নয়। মাঝে মধ্যেই উভয়ের বিরুদ্ধে কড়া মন্তব্য করতেও শোনা যায়। তবে এবার আইএসএফ বিধায়ক নওশাদ সিদ্দিকীকে ফের একবার নিশানা করলেন শওকত মোল্লা। রবিবার 21শে জুলাইয়ের প্রস্তুতি সভা আয়োজিত হয় ভাঙড়ে। ভাঙড় বিধানসভা তৃণমূল কংগ্রেসের ডাকে আয়োজিত হয় ওই প্রস্তুতি সভা। সেই প্রস্তুতি সভায় উপস্থিত ছিলেন ক্যানিং পূর্বে তৃণমূল বিধায়ক শওকত মোল্লা এবং ভাঙড়ের একাধিক তৃণমূল নেতৃত্ব। সভামঞ্চ থেকে প্রকাশ্যে নওশাদ সিদ্দিকী এবং আব্বাস সিদ্দিকীকে তীব্র ভাষায় আক্রমণ শানান শওকত। তিনি দাবি করেন ভাঙড়ের পাম্পের পিছনে কিছু সমাজ বিরোধীদের নিয়ে তৃণমূল কংগ্রেসের নেতৃত্বকে জানে শেষ করার চক্রান্ত চলছে। পোলেরহাট থানার অফিসার ইনচার্জকে বলবো এগুলো বন্ধ করার নির্দেশ দিন। তিনি আরো বলেন, হয় এগুলো বন্ধ হবে, তা না হলে আমাদের কর্মী সমর্থকরা চুপ করে বসে থাকবে না। মানে একটা পাল্টা হুঙ্কার, এর যোগ্য জবাব দেবে। একই সঙ্গে নাম না করে আরাবুল ইসলামকেও নিশানা করেন শওকত। আপনাদের প্রথমে শোনাই শওকত মোল্লা ঠিক কি বলতে চেয়েছেন, শুনুন। আমি আমার প্রশাসনের কাছে অনুরোধ, আজকে রাতের অন্ধকারে ভাঙড়ে 2-4-5টা সমাজ বিরোধী নিয়ে বসে কখন খয়রুলকে খুন করার চেষ্টা হচ্ছে, কখন মমিনুলকে খুন করার চেষ্টা করা হচ্ছে, কখন আমাদের যারা সামনের সারি নেতৃত্ব দিচ্ছে তাদের খুন করার বিরুদ্ধে চেষ্টা করা হচ্ছে। আমি বিশেষ করে পোলেরহাট থানার অফিসার ইনচার্জ সহ যারা আছে তাদেরকে অনুরোধ করব, পাম্পের পিছনে যে সমাজ বিরোধী নিয়ে বসা হচ্ছে, হয় এগুলো বন্ধ হবে, না হলে তৃণমূল কংগ্রেসের কর্মীরা কিন্তু বসে থাকবে না। এর যোগ্য জবাব সুদে আসলে কড়াই গন্ডায় দেবে। এটা আমি অনুরোধ করছি যে আপনারা বিষয়টা দেখুন। আমরা নতুন করে আমরা ভাঙড় বিধানসভাতে একজন মায়ের কোল খালি হতে দিতে পারি না। আমরা নতুন করে কোন সন্তানকে আমরা পিতৃহারা হতে দিতে চাই না। আমরা নতুন করে ভাঙড়ে রক্তে ঝোলাতে চাই না। কিন্তু আজকের কিছু সমাজ বিরোধী পিছন রাতের অন্ধকারে বসে বিভিন্ন ধরনের চক্রান্ত করছে, আমাদের খবর আছে। আর এই সমাজ বিরোধীদের যিনি নেতা তার একজন ঘনিষ্ঠ লোক আছে, তার কাছে বেশ কিছু আগ্নেয়াস্ত্র আছে, তারও খবর আছে। অন্যদিকে নওশাদের 3-4টে লোক আছে যারা সাপ্লায়ার, যারা সমাজ বিরোধী খুনি, যারা ভাঙড়ে অস্ত্র সাপ্লাই দেয়, কখনো পশ্চিম মেদিনীপুর থেকে, কখনো হুগলি থেকে, কখনো হাড়োয়া থেকে, কখনো দেগঙ্গা থেকে। আমরা সেই নামগুলো প্রশাসনের কাছে দিয়েছি। আমি অনুরোধ করতে চাই, গণতান্ত্রিকভাবে আমরা লড়াই করতে চাই। আমরা কোনো রকম চাই না কোনো নির্বাচনে কোনো অশান্তি, অরাজকতা, বিশৃঙ্খলা হোক, এটা আমরা কখনো চাই না। লোকসভা নির্বাচনে আপনারা জানেন, লোকসভা 6 মাস আগে থেকে তৃণমূল কংগ্রেস ভাঙড়ের সিঙ্গেল ঘটনা ঘটায়নি। যত ঘটনা ঘটিয়েছে আইএসএফ। লোকসভার পর থেকে আজ পর্যন্ত আমাদের তৃণমূল কংগ্রেসের কর্মীরা তারা কঠিন পরীক্ষা দিয়েছে, কোনো ঘটনায় তারা যায়নি। মার খেয়েছে, মাথা ফেটেছে, রক্ত ঝরেছে, নিজেরা পাল্টা মারেনি, তারা পুলিশের কাছে গিয়ে হাজির হয়েছে। আর আজকে যারা আইএসএফ এর সমাজ বিরোধীরা আছে তারা একটার পর একটা ঘটনা ঘটাচ্ছে। আমি আমাদের কর্মীদের বলবো, আইনকেও হাতে তুলে নেবেন না। আমরা শান্তিপূর্ণভাবে 26শে নির্বাচন করতে চাই। আমার রাজনৈতিক অঙ্ক যদি ভুল না হয়, ছোটবেলা থেকে যদি রাজনীতি যদি করে থাকি, আমি আজকের আপনাদের সম্মুখে কথা দিচ্ছি, আইএসএফ, বিজেপি, সিপিএম কেন যতগুলো আছে সব যদি ব্যয়ের মতো জাপটি কড়াকড়ি করে, তারপরেও ভাঙড় 1 লক্ষ ভোটে জিতবে, একেবারে ক্ষমতা এদের নেই। এদের ঠাকুরদার নরেন্দ্র মোদী, অমিত শাহের নেই। এটা আমি চ্যালেঞ্জ করে বলে যাচ্ছি। আর বুকের পাটা থাকে, আরে 4 পয়সার নওশাদ, ও এখানে দাঁড়ালি তো আমরা খেলনা বলে মনে করি। ওটা একটা 4 পয়সার ফেলুদা। যদি হিম্মত থাকে নওশাদদের বলবো, শুভেন্দুকে বলবো, নরেন্দ্র মোদী কিংবা অমিত শাহকে একবার ভাঙড়ে জিতে এসে এখানে দাঁড়িয়ে দেখাও, লেজে গোবরে করে ছেড়ে দেবো। এটাই চ্যালেঞ্জ করে আজকের ভাঙড়ের মাটি থেকে বলছি, চ্যালেঞ্জ করে বলে দিচ্ছি। আজকের এসব খুচরো 4 পয়সার নেতা বলে মুখ্যমন্ত্রীর বিরুদ্ধে দাঁড়াবো, ওরে বাপরে বাপ। হাতি ঘোড়া গেল রসাতল, মশামাঝি বলে কতজন। আমি সেই বলেছিলাম না যে পুজোরও চিত হয়ে শোয়ার ইচ্ছা হয়। আমরা দেখলাম লোকসভা নির্বাচনের আগে ঠিক একইভাবে ডায়মন্ড হারবারে বললাম আমি অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে দাঁড়াবো। আমরা বললাম ঠিক আছে, আমরাও বাইর দিয়ে বললাম যে ওর মুখে চুনকালি মাখিয়ে পাঠাবো সাতগাছিয়া থেকে, ডায়মন্ড হারবার থেকে। ও মা, ভোটের 3 দিন আগে, 7 দিন 10 দিন আগে আমরা দেখলাম কুকুরের মতো লেজ গুটিয়ে পালিয়ে গেল। আবার বলছে ভাঙড়ে, বলছে মমতা বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে দাঁড়াবে। 4 পয়সার নওশাদ
আমি বলি আরে মমতা বন্দ্যোপাধ্যায় তো মহাসমুদ্র, সমুদ্রে যেতে গেলে ছোট খাড়িগুলো পার হতে হয়, ছোট ছোট ক্যানেল পার হতে হয়, তারপরে সমুদ্রে যেতে হয়। আর ছোট ছোট খাড়ি কারা? আমার সামনে আর পিছনে যারা বসে আছে তারা। আগে এদের টপকাতে হবে, তারপরে মমতা বন্দ্যোপাধ্যায়ের কাছে যাওয়ার স্বপ্ন দেখতে হবে। নওশাদ, অনেক ধোকা দিয়েছো 24 সালে, ধোকা দিয়ে ভাঙড়ে ভোটে জিতেছো, অনেক মিথ্যা কথা বলেছো। অন্যদিকে পাল্টা সোশ্যাল মিডিয়ায় আরাবুল ইসলামের ছেলে হাকিমুল ইসলাম লেখেন, পাম্পের পিছনে যারা যায় তারা ক্রিমিনাল, আর ওর কাছে গেলে সাধু। এক্ষেত্রে নাম না করে হাকিমুল শওকতকেই যে নিশানা করেছেন সে কথা আলাদা করে আর বলতে লাগে না। আমার সহকর্মী প্রসেনজিৎ সাহা এ বিষয়ে তার প্রতিবেদনে কি বলছেন শোনাবো আপনাদের। আরও একবার নাম না করে ভাঙড়ের বিধায়ক নওশাদ সিদ্দিকীকে কটাক্ষ করলেন ক্যানিং পূর্বের তৃণমূল বিধায়ক শওকত মোল্লা। নওশাদ সিদ্দিকী এবং তার ভাই আব্বাস সিদ্দিকীকে নাম না করে কটাক্ষ করেন শওকত মোল্লা। রবিবার বিকালে দক্ষিণ 24 পরগনার ভাঙড় বিধানসভা কেন্দ্রে 21শে জুলাইয়ের প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয় এবং সেই প্রস্তুতি সভায় বক্তব্য রাখতে গিয়ে নওশাদ সিদ্দিকী এবং তার ভাই আব্বাস সিদ্দিকী প্রসঙ্গে কটাক্ষ করেন শওকত মোল্লা। নাম না করেই তিনি বলেন, দুই ভাই, একজন ভাঙড় থেকে আরেকজন ক্যানিং পূর্ব থেকে ভোটে দাঁড়াক, তাদেরকে যদি লেজে গোবরে করে না হুগলিতে ফেরত পাঠাতে পেরেছি, আমার নাম শওকত মোল্লা নয়। এর আগেও একাধিকবার নওশাদের সাথে বিতর্কে জড়িয়েছেন শওকত মোল্লা। সম্প্রতি কাসেম সিদ্দিকী তৃণমূল কংগ্রেসে যোগ দেওয়ার পরেও বিভিন্ন রকমভাবে কাসেম সিদ্দিকীকে কটাক্ষ করেছেন শওকত মোল্লা, এমনকি তাকে পচা আলুও বলেছেন। আর এরপর ফের নওশাদ সিদ্দিকী, কাসেম সিদ্দিকী, আব্বাস সিদ্দিকী, এই সমস্ত যারা ফুরফুরা শরীফের লোকজন তাদের সম্পর্কে আরও একবার কটাক্ষ করলেন শওকত মোল্লা। নাম না করেই কার্যত নওশাদ সিদ্দিকী এবং তার ভাই আব্বাস সিদ্দিকী প্রসঙ্গে কটাক্ষ করেছেন শওকত মোল্লা। অন্যদিকে আরাবুল ইসলামকেও কিন্তু বিদ্ধে ছাড়েননি শওকত মোল্লা। যেহেতু আরাবুল ইসলামের একটি পেট্রোল পাম্প রয়েছে এই ভাঙড় এলাকায়, সেই আরাবুল ইসলামের পেট্রোল পাম্পে যে সমস্ত লোকজন যাচ্ছেন তাদের সাথে দেখা করতে, তাদের সকলকেই সমাজ বিরোধী বলে কটাক্ষ করেছেন শওকত। কার্যত আরাবুল ইসলামেরও এখানে নাম ধরেননি শওকত। অন্যদিকে এই শওকত মোল্লার বক্তব্যকে কটাক্ষ করে সমাজ মাধ্যমে পোস্ট করেছেন আরাবুল পুত্র হাকিমুল ইসলাম। তিনি বলেছেন, পাম্পের যারা যায় তারাই সেখানে গেলে সমাজ বিরোধী হয়ে যায়, আর তারা যদি সেখানে না গিয়ে শওকত মোল্লার কাছে যায় তাহলে তারা ভালো লোক হয়ে যায়। কার্যত এখানেও শওকত মোল্লার নাম ধরেননি হাকিমুল ইসলাম। সব মিলিয়ে ভাঙড়ের রাজনীতি কিন্তু এই মুহূর্তে যথেষ্ট চাঞ্চল্য ছড়িয়েছে এই সমস্ত এক পক্ষের সাথে আরেক পক্ষের বাগবিতণ্ডার ফলে। অন্যদিকে এ প্রসঙ্গে আইএসএফের কোনো রকম বক্তব্য পাওয়া যায়নি শওকত মোল্লার এই কটাক্ষকে কেন্দ্র করে। তবে বিরোধীরা কিন্তু শওকত মোল্লার এই কটাক্ষকে বিদ্ধে ছাড়েননি। বিজেপিরা যথেষ্টই কটাক্ষ করেছেন শওকত মোল্লার এই বক্তব্য প্রসঙ্গে। সব মিলিয়ে যতই বিধানসভা নির্বাচন এগিয়ে আসছে ততই ভাঙড়ের রাজনৈতিক যে সমীকরণ সেটা কিন্তু যথেষ্ট উত্তেজনাপূর্ণ হয়ে উঠছে। লাইক, কমেন্ট, শেয়ার করতে ভুলবেন না। দেখতে থাকুন আজ তাক বাংলা। সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেলটি।